নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছি আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। পশ্চিমবঙ্গের 23 জেলা চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে দিতে পারবে। অর্থাৎ এইমস হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। কোন এইমসে নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর ডিও পোস্টে নিয়োগ হচ্ছে, 18 টাকা বেতন। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। একটা বায়োডাটা জমা নিচ্ছে বন্ধুরা, বায়োডাটা জমা নিচ্ছে। এই বায়োডাটাটা একটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে, দিয়ে তোমাদের পিডিএফ করে মেলে সেন্ড করে দিতে হবে। তাহলেই কিন্তু আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়ে গেল। কীভাবে আবেদন করবে বলে দেবো, এবং কোয়ালিফিকেশনটা কী লাগবে, ওয়েবসাইট দেখেছি, সিলেকশন প্রসেস কেছে, A to Z এই প্রতিবেদনেই বলে দেবো, এবং টাইপিং স্পিড কী লাগবে সেটাও বলে দেবো, এই প্রতিবেদনেই বলে দেবো। তার আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা একদম মনোযোগ দিয়ে দেখতে থাকো, এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এই নোটিফিকেশনটা পেয়ে সবাই উপকৃত হয়। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেখাচ্ছি, দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে দেখাচ্ছি তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্সে ভ্যাকেন্সি বেরিয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ঋষিকেশ। এখানে তোমাদের নোটিফিকেশানে একদম বলে দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার আইসিএমআর ফান্ডার প্রজেক্টে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে ডিউরেশন অফ প্রজেক্ট 3 বছরের এখানে কন্ট্রাকচুয়াল জব থাকবে। এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর গেট সি পদে নিয়োগ হচ্ছে, একটাই শূন্য পদে নিয়োগ হচ্ছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 12 পাস থাকতে হবে, সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তার সাথে এমএস অফিস ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সেল জানতে হবে। টাইপিং স্পিড অবশ্যই চেয়েছে, এবং ডিজেবল বলেছে ডিউএইসি অর্থাৎ এ লেভেল কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা অগ্রাধিকার আগে পাবে। এক্সপিরিয়েন্স ক্লিনিক্যাল ডাটা এন্ট্রি রিসার্চ প্রজেক্টে যদি কাজ করে থাকো অগ্রাধিকার আগে দেওয়া হবে। এবং মান্থলি ইভলিউশন এখানে তোমাদের অ্যাজ পার আইসিএমআর নর্মস গেট সিডিও মিনিমাম 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ডিটেলস কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের একটা সিভি বানাতে হবে। সিভিটা কীভাবে বানাবে সেটা কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনেই দেওয়া আছে। সিভিটা বানিয়ে পিডিএফ ফরম্যাট করে এইতে সেন্ড করে দেবে। ঠিক আছে, এবং সাবজেক্ট লিখে দেবে ডিও আন্ডার দ্য আইসিএমআর প্রজেক্ট ইউর নেম, লাস্ট ডেট 15 ফর্ম দ্য পাবলিকেশন নোটিফিকেশন। আর মুড অফ ইন্টারভিউ শর্টলিস্ট ক্যান্ডিডেট যাদের হবে ভাই ইমেলে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। ইন্টারভিউটা তোমাদের অফলাইন হতে পারে, অনলাইনে হতে পারে। টার্ম কন্ডিশন অবশ্যই মেথড রিকমেন্ড রাইটেন এক্সামিনেশন ইন্টারভিউ বোধ হতে পারে। দ্য সিলেকশন উইল ইউ হ্যাভ টু জয়েন উইথ 15 ডেজের মধ্যে তোমাদের জয়েন হতে হবে। আর এখানে পারমানেন্ট এমপ্লয়ি, এখানে কোনো রকম পারমানেন্ট এমপ্লয়ি হচ্ছে না, এখানে কন্ট্রাকচুয়াল জব হবে। আর এখানে কোনো রকম টিএডি দিচ্ছে না ইন্টারভিউর সময়। এখানে ক্যান্ডিডেট ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, এবং তোমাদের ভুল তথ্য দিয়ে ফিল আপ করে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত ডিটেলস দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্ম, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, রেজিস্ট্রেশন, ফিল দ্য অ্যাপ্লিকেশন কেয়ারফুলি, ঠিকঠাক তথ্য দিয়ে ফিল, নেম, জেন্ডার, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, হাই স্কুল মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, এখানে ক্যান্ডিডেট সিগনেচার, এগুলো তোমাদের দিয়ে ফিল আপ করে মেলে সেন্ড করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।